Mr. President, America supported us in this last previous election. আবে চপ ইংলিশ থামা পেঁচাল পারিস না সবাই যা করে আমি তা করি না আর আমি যা করি তা কেউ করে না তারেক জিয়ারে কবর দে বল টেরাম ডাকছে দর্শক খুবই চাঞ্চল্যকর ঘটনা ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে উল্লাস প্রকাশ করেছিল আওয়ামী লীগ ইভেন ডোনাল্ড ট্রাম্প পাশ করলে আপনার আওয়ামী লীগের রাজনীতিতে অনেক পরিবর্তন ঘটবে কেউ কেউ বলছিলেন যে আপনার এই নির্বাচনের আগ মুহূর্তে মানে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুতে যে টুইট করেছিলেন সো ডক্টর ইউনূসের সাথে তার সম্পর্কের একটা নেগেটিভিটি সামনে এসেছে আবার অতীতেও ডক্টর ইউনূস ট্রাম্পকে নিয়ে সমালোচনা করেছেন কিন্তু প্রশ্ন হচ্ছে হঠাৎ করে কেন তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্প তিনি ডাকলেন হচ্ছে আমন্ত্রণ করলেন রাজনীতির মাঠে হুলস্থুল কাণ্ড নিশ্চয়ই এই ঘটনাকে ঘিরে মাত্র কয়েক ঘন্টা আগে আমরা নিউজটি দেখলাম যে তারেক রহমানকে ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি ভাবতে পারেন বিষয়টা বিএনপির জন্য এই মুহূর্তে কেমন ইভেন জামাতের জন্য এখানে কিছুটা নেগেটিভিটি একটা ফিল আসছে যে পশ্চিমা রাষ্ট্রগুলোর আশীর্বাদ তাহলে বিএনপির দিকে যাচ্ছে দেশটির নতুন প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষ থেকে অনুষ্ঠানে যোগ দেওয়ার এই আমন্ত্রণ জানানো হয় বলে বিএনপির প্রেস উইংয়ের পক্ষ থেকে আজকে জানানো হয়েছে ইউএস কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টটি আগামী 5 থেকে 6 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হবে আর আগামী 20 জানুয়ারি 47তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন ট্রাম্প সারা পৃথিবীর সম্ভবত যারা রাষ্ট্রপ্রধান আছেন আপকামিং নেতা আছেন তাদেরকে নিয়ে একবার সকালের নাস্তাটা খাইতে চায় আর কি হ্যাঁ ওই দিনই তিনি প্রেসিডেন্ট কার্যালয়ে হোয়াইট হাউসে উঠবেন মানে 20 জানুয়ারি আর হোয়াইট হাউস থেকে চলে যাবেন প্রেসিডেন্ট জো বাইডেন এখন এই ঘটনাটার ইফেক্ট রাজনীতির মাঠে কি পড়তে পারে বিশেষ করে আওয়ামী লীগের জন্য একটা বড় বার্তা জামাতের জন্য কিন্তু একটা বড় বার্তা কারণ বাংলাদেশ থেকে আমরা যদি ভাবতাম যে শুধু যুক্তরাজ্যে আছেন জনাব তারেক রহমান সেখান থেকে তাকে দাওয়াতটা দিচ্ছে বাংলাদেশে যারা আছেন তাদেরকে দিচ্ছে না তো সেক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর আমির খসরু মাহমুদ চৌধুরী এই দুজনের চেয়েও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা যদি দেখি জামাতের যিনি আমির আছেন ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ যে দলীয় নেতা হিসাবে বা বাংলাদেশের প্রেক্ষাপটে তারেক রহমান বিপরীতে ডাক্তার শফিকুর রহমান তারা সমসম পর্যায়ে এক ধরনের পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে কিন্তু অবস্থান করছেন তো সেই ক্ষেত্রে জামাতকে দাওয়াত দিল না তারেক রহমানকে দাওয়াত দিল মির্জা ফখরুল ইসলামকে দাওয়াত দিল আমির খসরু মাহমুদকে দাওয়াত দিল ইটস এ ক্লিয়ার মেসেজ যে আগামী দিনে পশ্চিমারা কি করবে আর জিওপলিটিক্সে আমাদের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে তাদেরকে কিন্তু কেউ পছন্দ করেন আপনি দেখবেন মানে জঙ্গি ধর্ম বা উগ্রপন্থী ধর্মান্ধ এরকম নানান ট্যাগ কিন্তু তারা দিয়ে রাখে মানে ওয়ান কাইন্ড অফ ইসলাম ফোবিয়াতে তো তারা ভোগেই এর পাশাপাশি বাংলাদেশ সম্পর্কে যে চিত্র দেখা গিয়েছে সরকার পতনের পর এগুলোর পিছনে বেশিরভাগ সময় যে ইসলামপন্থী যে গ্রুপগুলো তারাই কিন্তু পশ্চিমাদের কাছে আইডেন্টিফাই হয়েছেন কিন্তু প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যেই অপেক্ষায় ছিল সেই অপেক্ষাটার আসলে কি হবে নিশ্চয়ই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন সকলেরই মন খারাপ বিএনপির মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা যাক সেই ছবি কখন আসে যে তারেক রহমান আর ডোনাল্ড ট্রাম্প বসে নাস্তা খাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম সেলফি নিচ্ছেন আর আমির খসরু মাহমুদ চৌধুরী একটা ফিল নিয়ে তিনি দেশে আইসা সাংবাদিকদের সাথে কথা বলছেন অপেক্ষায় রইলাম ভালো থাকুন